পটুয়াখালী জেলার দুমকি উপজেলাধীন ৫ নং শ্রীরামপুর ইউনিয়নের পীরতলা বাজারের দ্বিতীয় গলিতে অবস্থিত ভূঁইয়া এন্টারপ্রাইজ নামের একটি মোবাইলের দোকানে গভীর রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ১৬ জুলাই রাতে উপজেলার পীরতলা বাজারে চুরির ঘটনা ঘটে। দোকানের তালা কেটে ভিতরে প্রবেশ করে স্মার্টফোন, ব্র্যান্ডেড ঘড়ি সহ দোকানের ১৬ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়। সকালে যখন আসার পরে দূর থেকেই দেখি দোকানের সামনে দোকানের তালা নাই। এরপরে ডাক দিছি, দোকানের সামনে দাঁড়ানো ছিল যে বিকাশ ফ্ল্যাক্সি করে। পরে ডাক দিছি তালা কই, পরে সাথে সাথে আসছি, আসার পরে গেট মিললে শাটার মিললে ভিতরে দেখি কোনো মাল নাই। অ্যান্ড্রয়েড সেট গুলো যে ছিল সবগুলোই নিয়ে গেছে। বাটন ফোন যেগুলো ছিল এগুলো সবই আছে, একটাও নেই। আর কিছু দামি ঘড়ি ছিল এগুলোও নিয়ে গেছে। নর্মাল যে ঘড়িগুলো ওইগুলো ওরা ধরে নাই, বাটন ফোনে ধরে। আমরা ৩ জন ডিউটিছি, আজ ১৫ বছর। আমি এই ৩টা রোডে কালকে আমি করছি এবং অনেকে বাসা বাড়িতেও দেখছে। তখন আমি নামাজ পড়িয়ে চলে গেছি এবং অনেক লোক শরীফ বেরিয়ে তারাও অনেক ছিল। আজান দিয়েছে, তারপরে ১ ঘন্টা পর তার সাথে আমরা দেখা করছি, নামাজ পড়িয়ে আমরা চলে গেছি। এবং হালিম টেইলার সেও আমার ৩:১০ চলে গেছে। আমি নামাজ পড়িয়ে পীরতলা বাজার বহুত বছর যাবত আমার মনে পড়ে না যে এই বাজারে এরকম বড় ধরনের কোনো দুর্ঘটনা চুরি হয়েছে বা কিছু এরকমের। কিন্তু হঠাৎ করে দুমকি বাজারের ভূঁইয়া টেলিকম, এটা একটি পীরতলা বাজারের অনেক বড় একটা টেলিকম, এই দোকানটা হঠাৎ করে এই রাত্রে চুরি হইলো। আর্জেন্টিনার খেলা ছিল, এই খেলার কারণে সারা রাত্রই মানুষ রাস্তাঘাটে যাতায়াত করছে। কিন্তু এই নাইট গেটও ছিল ৩ জন, এবং যারা নাইট গেট ছিল তাদেরও আমরা দেখি না কোনো ঘাটতি। কিন্তু হয়তো ওই যে সারা রাত্র মানুষ আনাগোনার কারণে হয়তো ওনারাও ধরতে পারে নাই, বুঝতে পারে নাই। কিন্তু তারপরও রাত্রে আমাদের দোকানে লাইটিং এর সমস্যা, তো এই কারণে আলাদা লাইটিং করছি। আমরা রাত্রে 10টার সময় দোকান বন্ধ করে চলে গেছি। সকালবেলা কামরুল আমার ফোন দিয়েছে যে ভাই আপনি একটু দোকানে আসেন, দোকানে কোনো মালামাল নাই। তো আমি ঘুমানো অবস্থায় ছিলাম, ফজরের নামাজ পড়ে আবার ঘুমাইছি। এরপর তাইকে দেখি আমার দোকানের অ্যান্ড্রয়েড ফোন যতগুলো ছিল আর দামি ঘড়ি ছিল অনেক, সেখান থেকে কিছু ঘড়ি এইগুলো নিয়ে গেছে প্রায়। আর আমি আমার নিজের যে অ্যান্ড্রয়েড ফোনটা সেটাও দোকানে রেখে গেছিলাম, সেই ফোনটাও নিয়ে গেছে। সব মিলে প্রায় ৮০-৯০ পিস অ্যান্ড্রয়েড ফোন, ১৬-১৭ লাখ টাকার প্রায় মাল। এ বিষয়ে দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সেলিমউদ্দিন মুঠোফোনে জানান, খবর পেয়ে আমরা সেখানে গিয়েছিলাম। সিসি ক্যামেরা থেকে শুরু করে বিভিন্নভাবে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।